7 আসরে 4 বারই চ্যাম্পিয়ন, পেশাদারিত্ব আর তারকা খচিত স্কোয়াডে কুমিল্লাবাসীর প্রাণের দলে পরিণত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজনৈতিক পালাবদলে আর নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন চক্রে এই জেলার প্রতিনিধিত্ব করতে চায় কুমিল্লা ফাইটার্স। ভিক্টোরিয়ান্সকে 3 ট্রফি জেতানো প্রধান নির্বাহী কর্মকর্তাকে এরই মধ্যে যুক্ত করেছে ফাইটার্স। ম্যানেজমেন্ট কিংবা দল চালানোতেও একই পদ্ধতি অনুসরণ করতে চায় দল নিতে আগ্রহী এই প্রতিষ্ঠান। আমি 4 বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ছিলাম, 3 বার চ্যাম্পিয়ন, 1 বার রানার্স আপ, সিও হিসাবে ছিলাম। কুমিল্লা একটা ফ্যান বেস অলরেডি ক্রিয়েট করেছে। সো আমরা ফ্যানদেরকে নিরাশা করতে চাচ্ছি না। ফিনান্সিয়ালির কথা বলেছি এবং সর্বোপরি ম্যানেজমেন্টে তো আমি নিজেই দক্ষ, এবং কুমিল্লায় যারা আগে কাজ করছে তাদের মধ্যে থেকে যারা আরও প্রফেশনাল তাদেরকে নিয়ে আসবো, নতুন ইনক্লুশন হবে। তবে চিন্তার নাম সময় স্বল্পতা। বিদেশি তারকা ক্রিকেটার কিংবা কিট তৈরিতে যথেষ্ট সময় নেই বলে দাবি কুমিল্লা ফাইটার্সের। গভর্নিং কাউন্সিলে প্রতি দল থেকে প্রতিনিধি রাখার পরামর্শ দিয়েছে দলটার নীতি নির্ধারকরা। হেলমেট, আমরা প্যাড, এগুলি বাংলাদেশে তৈরি করে না, এগুলি আমরা ইন্ডিয়া থেকে এসএস বা অন্যান্য আনি। এখন ওগুলি ইম্পোর্ট করে আনা যে সময় অত্যন্ত কম। এবার হয়তো উইন্ডোটা হয়তো ভালো আছে, কিন্তু এলওআই না পাওয়ার পরে তো আমরা প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। আগামী 5 বছরের জন্য কুমিল্লার ফ্রাঞ্চাইজি নিতে চায় এসএস গ্রুপ। এরই মধ্যে পূরণ করেছে গভর্নিং কাউন্সিলের প্রাথমিক সব শর্ত। ক্রীড়া সংশ্লিষ্টতা থাকায় পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। কুমিল্লাবাসীকে নিরাশ করতে চায় না কুমিল্লা ফাইটার্স। অন্যান্য দলের আছে কিনা জানি না, কমপ্লিট একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর আছে যে এলওআই পাওয়ার পরের থেকে ড্রাফট পর্যন্ত আমরা কি করব, চেক লিস্ট আছে। ড্রাফট থেকে খেলা পর্যন্ত কি করব, খেলার সময় কি করব, একটা ম্যানুয়াল আছে। এই ম্যানুয়ালটা আমাদেরকে সাহায্য করবে যে কোনো লোককে পরিচালনা করার জন্য। গত বছর কুমিল্লা খেলতে পারেনি, তো আবার 5 বছরের জন্য যখন মডেলটা দিচ্ছে, আমরা আশাবাদী যে আমরা কুমিল্লাবাসীকে নিরাশ করব না। বিপিএল এর জনপ্রিয়তায় দরকার পেশাদার সব দল। ভিক্টোরিয়ান্সের মতো দর্শক জনপ্রিয়তা পেতে তাই বড় ফাইটই দিতে হবে কুমিল্লা ফাইটার্সকে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।